হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের ভুনা। তো তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার মতো। এরপর গ্যাসের ফ্লেম হাই রেখে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো আমার মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন আপনারা সবসময় মাছটা একটু হালকা করে ভেজে নেওয়ার। তো এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এতে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, এরপর পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এরপর আমি একটা বড় টমেটোর অর্ধেক টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমরা আর একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার রসুন বাটা আদা বাটার সাথে এই মশলাটাকে আবার সুন্দর করে আমরা একটু কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি একটু চিনিও অ্যাড করেছি, যেটা আমি ভিডিওতে তুলতে পারিনি। একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তারপর এই মশলাটাকে আবার জল দিয়ে আমরা আস্তে আস্তে করে অল্প একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে। তো আমি এখানে একটু করে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছ মশলা আবার অনেকটা কষে গেছে। এবার আমি আর একটু জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো জল শুকানো পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ আবার জল শুকিয়ে গেছে, মশলা একদম কষে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে জিরে বাটা 1 চামচ জিরে বাটা। আমি জিরে গুঁড়ো ইউজ করছি না, জিরে বাটাতে স্বাদটা অনেক বেশি বাড়ে, তাই জিরে বাটা আমি দিয়ে দিলাম। এবার জিরে বাটা দিয়ে আর একটু আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। মশলা একদম কষে গেছে। এবার আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব, যাতে মশলাগুলো চিংড়ি মাছের সাথে মিশে যায়। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি একদম শেষে। দিয়ে আবারও একটু আমি কষিয়ে নেব, বললাম 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর কালার এসেছে, আর ভিডিওতে একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু কালারটা ভীষণ সুন্দরই এসেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম আমার যতটা ঝোল লাগবে সেই হিসেবে জল। আমি আর একটু জল অ্যাড করলাম। আমি একদম মাখা মাখাও করবো না, আবার একদম ঝোলও করব না। তো তার জন্য আমি যতটা জল লাগে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 2 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখেছি। জল শুকিয়ে গেছে, আমার যতটা ঝোল লাগবে ততটা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হালকা রেখে আর 10-12 সেকেন্ডের মতো নাড়িয়ে নেব, নিয়ে আমি গ্যাসের অফ করে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভুনা। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।